হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। হ্যালো এভরিওয়ান, সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি গাছ। এই গাছটির নাম কুসুম বা জায়না গাছ। এটি আমাদের দেশে অনেক পরিচিত একটি গাছ। এই গাছটি কেবল একটি প্রজাতি আছে। এই প্রজাতি ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায়। কুসুম কুল বা কুসুম ফল লাল মাটি ও লুপ্তপ্রায় অরণ্য সম্পদ। 20 বছর আগেও গ্রামগঞ্জের বনবাদরে গরমকালে প্রচুর পরিমাণ পাওয়া যেত। এটি টক মিষ্টি অনুপাতে মেদিনীপুর বাসিন্দা এবং এই আশেপাশের অঞ্চলগুলোতে এটি বেশি হয়। এটি খয়েরি রঙের হয়ে থাকে। খোলস ছাড়াই ডিমের কুসুম রঙা শ্বাস। বীজটি কুসুমের তেল তৈরির জন্য ব্যবহৃত হয়। কুসুমের বিজ্ঞাপন সম্মত নাম এছাড়াও বিভিন্ন বিষয়ের জন্য এটি অনেক বিখ্যাত হয়ে থাকে। এটিকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন কুসুম, কুসুম, কুসুম ইত্যাদি। তো এই গাছের রয়েছে অনেক ব্যবহার। এই গাছটি দেখতেও অনেকটা সুন্দর। এই গাছটি ঔষধি গুণাগুণ আছে অনেক, যেমন পরিপক্ক কুসুম ফলের বহুমুখী উপকারিতার মধ্যে আছে, যেমন এটি খিদা বাড়ায়, কফ নাক নাশ করে এবং হজম শক্তি বৃদ্ধি করে। শুধু কুসুম ফল নয়, পুরো কুসুম গাছটি প্রতিটি অংশে কোনো না কোনো ওষুধের কাজে ব্যবহার করা হয়, যেমন পাতা, ডাল, কাণ্ড, শিকড় ইত্যাদি। কুসুম বীজকে প্রথমত গরম জলে ফুটিয়ে তারপর শুকানোর পর এটি তেল বহু কাজে লাগে। কুসুম গাছ বেশ লম্বা এবং ঝাঁকড়া টাইপের হয়ে থাকে। বসন্তে এর পাতার নিচে লালচে রং হয়ে এটি প্রকৃতির সৌন্দর্য বর্ধন করে। দেখতে অনেক সুন্দর লাগে দূর থেকে। অনেক বিল্ডিং এর আশেপাশে, অনেক প্রাচীন স্থাপনার আশেপাশে এই গাছটি দেখা যায়। এই গাছটি বাংলাদেশ আইনে 2012 সালে বন্যপ্রাণী এবং সংরক্ষিত আইনে এটিকে সংরক্ষণের আওতায় ফেলা হয়েছে। এটি হলো তফসিল 4 অনুযায়ী। তো এই ছিল আমাদের কুসুম গাছ নিয়ে বিস্তারিত। এতক্ষণ থেকে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।